নমস্কার বন্ধুরা, লিপিকাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। এর জন্য আমি কচু শাকগুলো একদিন রোদ খাইয়ে আমি ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছি। এবার এগুলো ছুলে নিয়েছি। হাত যাতে কুটকুট না করে বা চুলকায় তার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। এর জন্য আমি দুটো ইলিশ মাছের মাথা বাজার থেকে কিনে এনেছি। কচুর শাকগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এভাবে সাইজ করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এভাবে একবার পরিষ্কার জলে ধুয়ে নেবে। এবার আমি গ্যাসের মধ্যে ডেচকিটা জল সমেত বসিয়ে দিলাম। গ্যাস জোরে করে দিয়েছি, গরম হোক। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ নুন। 2 চামচ নুন ততক্ষণ মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন। এপিঠ ওপিঠ ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। জল ফুটছে, এবার আমি কচুর শাকগুলো সব জলের মধ্যে দিয়ে দেব। কচুর শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝাঁঝরির সাহায্যে আমি আরেকটা পাত্রে তুলে রাখবো। এভাবে আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে তাইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাথাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একবারে চারটে দিয়েই আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেবো 4 থেকে 5টা রসুন বাটা। পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা কচুর শাক। কচুর শাক এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চিড়ে। ঝাল না হলে কচুর শাক একদমই ভালো লাগবে না, কারণ কচুর শাক চুলকায়। এবার আমি দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। এবার আমি নাড়াচাড়া করে এবার মাছের মাথাটা ভেঙে 2 টুকরো করে দিয়ে দেব। আমি এভাবে ভেঙে নিয়েছি, এবার দিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করে নেব, দিয়ে আবারও আমি ঢাকাটা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। জল পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।